কথায় আছে না, একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখে রাখতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখে রাখতে পারবে। আসলে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, যেটা হয় আর কি, পিরিয়ডসের এতটাই প্রবলেম ছিল, এতটাই শরীর খারাপ ছিল। তো দীপ যাওয়ার আগে ভালো করে হাত পা ভালো করে ম্যাসাজ করে দিচ্ছিল, কারণ ও 2-3 দিন থাকবে না। আর আমি বিছানা থেকে একদম উঠতে পারছিলাম না। তো ভাবলাম একটা সুন্দর ছোট্ট একটা ভালো জিনিস তোমাদের সাথেও শেয়ার করি। তারপরে দীপের বেরিয়ে যাওয়ার সেদিন বেরোনোটা ছিল ভোর 4টের সময়, 3:30 থেকে 4টের সময়। তো তারপরে ও উঠে সমস্ত কিছু ভালো করে নিজের জামা কাপড় গুছিয়ে নিয়েছিল। আর এবারে ট্রিপটা অনেক বড় ট্রিপ ছিল, মানে একবারে 4 দিনের ট্রিপ ছিল। ওর এত বড় ট্রিপ থাকে না, কখনো 2 দিন 3 দিন, তারপরে বাড়ি এসে আবার যায়। কিন্তু সেদিন অনেক বড় মানে ট্যুরটা ছিল আর কি। তো সেই জন্য সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিল, সব অফিসের। আর ওর এক জায়গায় না, চেন্নাই, হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গায় ওকে যেতে হয়, দিল্লি, মুম্বাই। তো সেই সবই গুছাচ্ছিলো আর আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ঘর বাড়িটা দেখেই বুঝতে পারছো খুবই অবস্থা খারাপ। ওই যে বললাম, আমি একদম বিছানা থেকে উঠতে পারছিলাম না, খুব শরীর খারাপ ছিল। আর এইদিকে দীপও অফিসে মানে বেরোবে, তার আগে সমস্ত কিছু রেডি ঠেডি করে নিচ্ছিল। আর এখন বাজে 4:10, ও নিজের শ্যুটাকে ভালো করে ক্লিন করে নিয়ে বেরিয়ে পড়লো। ব্যাস, তারপর আবার দেখাবে ঠিক 4 দিন পর, মানে 5 দিনের মাথায় আর কি। তো এইভাবেই মাঝে মাঝে এইভাবেই আসলে আমাদের দিনটা কাটে, যখন নাকি ও এরকম বেরোয়, এরকম মাঝরাতে ওকে বেরোতে হয়, ওর এরকমই কাজ থাকে। তো তখন পাক্কা 4:20 বাজে। তারপর আমি অনেক দেরি করেই ঘুম আসে, আসলে ও না থাকলে এত বড় বাড়িতে আমি ঘুমোতে পারি না, আমার ভীষণ ভয় লাগে। তো ভয়কে তো জয় করতেই হবে, তাই না বলো? ভয় লাগলেও তো কোনো উপায় নেই। যাই হোক, তারপর ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে আর আজকে এত কাজ ছিল, শরীরও খারাপ ছিল। কিন্তু শরীর খারাপ থাকলে কি আর হবে? কি আর বাড়িতে আছি যে মাকে বলবো মা তুমি কাজগুলো করে দেবে? বা দীপ থাকলে দীপও করে দেয়। এই সময়টা আমি যখন যেটা বলি এমনিতেও করে দেয়, কিন্তু এই সময়টা ও আরও বেশি আমার প্রতি যত্নশীল হয়, এটা অস্বীকার করার জায়গা নেই, যখনই যেখানেই বলি না কেন। কিন্তু কাজটা তো আগে না, কাজ না করলে কি আর হবে? এর জন্য কি কাজ আটকে থাকবে? সেটা তো হয় না, না? যাই হোক, ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু আমি অনেকটা লেট করেই উঠেছি। উঠে তারপর যেটা কাজ হয়, দাঁত ঠাত ব্রাশ করে স্কিন কেয়ারটা কিন্তু আমি করি, কারণ স্কিনের অবস্থাটা তো খুবই খারাপ হয়ে গেছিলো আমার, এখনও আছে, কিন্তু আগের থেকে না অনেকটা বেটার। আর কিছুদিন পরে আমি তোমাদের প্রপার রিভিউটা দেবো যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি আসলে কতটা কার্যকর, আগে নিজে ইউজ করে তারপর তোমাদেরকে জানাবো। আর এদিকে আগে সব জামা কাপড় যেগুলো কাচা হয়েছিল, যদিও দীপ যাওয়ার আগে সেগুলো করে রেখে গেছিলো, তো সেগুলোই ওখানে রয়েছে। আমি আর বারান্দা থেকে রেখে নিয়ে এসেছিলাম, কারণ কোন সময় ব্যাঙ্গালোরে এখন তো আর বৃষ্টিটাও হচ্ছে না, যদি হয় তাহলে তো সব ভিজে যাবে। আর এদিকে আগেই বললাম, আমি যেহেতু এখন প্রপার স্কিন কেয়ারটা করি, আমি চেষ্টা করি যে সবসময় আর কি স্কিন কেয়ারটা করার। কিন্তু শরীর খারাপটাও প্রচণ্ড ছিল, ভেবেছিলাম স্কিপ করে দেবো, তারপর ভাবলাম না ঠিক আছে, শরীর খারাপ বলে তো আর কোনো কিছু বন্ধ যাবে না, সবই করতে হবে। তবে সেই দিনটা কিন্তু আমার ছুটির দিন ছিল, মানে আমার উইক অফ ছিল। এইটা একটা বলতে পারো ভালো জিনিস, যে বাড়িতে যেহেতু অফিসটা করতে হবে না, প্রায় 10-12 ঘন্টা বলতে পারো যে বসে থাকাটা খুব মুশকিল, সেটা একটা করতে হয়নি। এইটা হচ্ছে আমার একটা সুবিধা হয়েছে। যাই হোক, এদিকে ওই যে বললাম নিজের স্কিন কেয়ারটাও করে নিয়েছিলাম। আর একদম ভালো লাগছিল না এই সময়টা, না একটু চা হলে ঘুম থেকে উঠেই দীপ আগে আমার হাতের সামনে চা দিয়ে দিত, বা জল গরম, যাই হোক, সেটা তো আর নেই, কি করা যাবে। তো এইভাবেই কাটে মাঝে মাঝে। আসলে আমরা যখন যারা বাড়ি থেকে দূরে থাকি তাদের যে কতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে কাটে, সবসময় না, মাঝে মাঝে। তবে ঠিক আছে, এইভাবেই তো মানুষ প্রতিনিয়ত শেখে, না? প্রতিনিয়ত এই যুদ্ধগুলো করতে করতেই আমরা কখনো জয়ী হয়ে উঠি। আর এদিকে বিছানাটাও আমি ঠিক করে নিয়েছিলাম। বিছানাটা ঠিক করে ঘর বাড়ির যা অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা, তো সেগুলো সব ঠিকঠাক করতে হয়েছিল, কারণ আমি না এগুলো একদম দেখতে পারি না। মাঝে মাঝে আমি চেষ্টা করি যেন ঘর বাড়িটা একটু ক্লিন রাখতে পারি। দেখো, সব সময় তো হয় না, সব সময় কাজের চাপ থাকে, কখনো ইচ্ছেও করে না যে সব সময় একটা মানুষ কাজ করে, সেটা নয়, আমার ইচ্ছাও করে না, কিন্তু যখন মনে হয় যে আর ভালো লাগছে না, খুব খারাপ অবস্থা, তখন তো কাজগুলো করতেই হবে, না? তো এগুলোই করে এবার রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম।
গুছিয়ে নিয়ে তারপর আমার নিজের খাবারটাও বানাতে হবে। আর আমি না একটু ঘুম থেকে দেরি করেই উঠেছিলাম, অনেকটাই লেট। তো যাই হোক, লেট করে উঠেছে বলে আমি ভাবলাম আর ব্রেকফাস্ট করে লাভ নেই, একেবারে ওই ব্রাঞ্চটাই করে নিই। মানে ব্রেকফাস্ট তো হয়নি, আর লাঞ্চ আর ব্রাঞ্চ যেটা হয় মাঝখানে আর কি, ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে ব্রাঞ্চ, ওটাই করি। আর এদিকে আমি মেথি জলটা ভিজিয়ে রাখি। মেথি জলটা খাওয়া খুবই ভালো, স্কিনের জন্যও ভালো, আর যাদের হরমোন প্রবলেম আছে তাদের জন্যও ভালো, আর যাদের ওয়েট লসের জন্যও ভালো। তো সেই মেথি জলটা আমি আগের দিন রাত্রে 1 চামচ জল ভিজিয়ে রাখি। 1 গ্লাস জলে সেটাকে হাফ কাপ মতন হয়ে যায়, সেটা খাই। আর এইদিকে আমি আলমন্ড আর আখরোটটা ভালো করে পেস্ট করে নিয়েছি, 4টে আলমন্ড আর দুটো আখরোট। আর বাকি যে শিটসগুলো, ওগুলো সব মানে শেষ হয়ে গেছে, সেগুলো আর আনা হয়নি। তা বেশি কিছু আর বানাইনি, সেদিন আমি অল্প একটু দুধ নিয়েছিলাম, যদিও আমার দুধ খাওয়া বারণ, তাও আমি অল্প নিয়েছিলাম, তার সাথে একটু জল মিশিয়েছিলাম আর একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম ফর ফ্লেভার। আর আগেই বললাম জলটা মিশিয়েছিলাম। আর এতে কিন্তু আমি এক্সট্রা কোনো চিনিটা অ্যাড করিনি, আমি চিনিটা অ্যাভয়েডই করি। আর শিয়া সিডস আর ফ্ল্যাক্স সিডস আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি ফ্রিজ থেকে খেজুর বার করে নিয়েছিলাম, কারণ একটু তো মিষ্টি দরকার, না হলে খাবো কী করে। ওই জন্য খেজুরটা ফ্রিজে রাখি আমি, যাতে নষ্ট না হয়ে যায়। তো সেটাই আমি হালকা একটু গরম করে নিলাম। আর এদিকে তরমুজ ছিল, তরমুজটাকে কেটে নিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা তরমুজ খুবই ভালো লাগে। আর এখন ব্যাঙ্গালোরে না খুব গরম পড়েছে, যদিও আমি লাস্ট 2 বছর ধরে এই গরমটা পাচ্ছি, এবছর একটু বেশি, কিন্তু দীপ বলে নাকি এত গরম ছিল না, কারণ ও লাস্ট 9-10 বছর ধরে এখানে আছে, তো এরকম গরম না কেউ কখনো পায়নি। যাই হোক, এখন কলকাতাতেও তো খুব গরম, বাবা মারা সেটাই বলে যে আজ খুব গরম পড়েছে। আর এইদিকে আমি সব পেস্ট করে নিয়েছিলাম, মানে গ্রাইন্ড করে নিয়েছিলাম। নিয়ে ওই মিল্কটার সাথে আমি মিশিয়ে দিয়েছি হচ্ছে শিয়া সিডস, আর তার সাথে একটুখানি হানি মিশিয়ে দিলাম, কারণ আমি এক্সট্রা একটু মিষ্টি মিষ্টি না হলে তো একদম খাওয়া যায় না। তো এই স্মুদি টাইপের বানিয়েছিলাম। তোমরা এর সাথে অনেক রকম ফ্রুটসই অ্যাড করতে পারো, আমি শুধু তরমুজ অ্যাড করেছি, কিন্তু আমার আর কিছু মানে অ্যাপেল ছিল, বেদানা ছিল, কিন্তু আমার আর তখন কাটতে ইচ্ছা করছিল না, একদমই ভালো লাগছিল না। যাই হোক, কোনো রকমভাবে এটা বানিয়ে নিয়েছি। আর এটা না একদম সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার এতটাই শরীরটা খারাপ লাগছিল, আমি খেতেই পারছিলাম না, মানে কিন্তু না খেলেও তো হবে না, মানে না খেলে নিজের আরও বেশি কষ্ট হবে, খালি পেটে খিদে পাবে। আর এদিকে পা থেকে মানে মাথা যন্ত্রণা করছিল, বডি পেন হচ্ছিল, কোমরে পেন হচ্ছিল, যেটা হয় আর কি এই সময়। এই পেনটা না বলে বোঝানো যায় না যে আসলেই কতটা ব্যথা করে, একমাত্র শুধুই মেয়েরা এটা বুঝবে, এটা কোনোদিন ছেলেদের পক্ষে বোঝা সম্ভব না। তবে হ্যাঁ, সেই ছেলে যদি একটু যত্নশীল হয়, তার ওয়াইফ বলো, তার গার্লফ্রেন্ড বলো, বা তার বোন বলো, তাহলে হয়তো অনেকটা ইজি হয়। তো বিয়ের আগে তো সবসময় আমি মাকে দেখতাম, বা বাবাকেও আমি দেখেছি যে সবসময় যখন আমার এরকম শরীরটা খারাপ হতো অলওয়েজ কেয়ার করতো। তো বিয়ের পরও কিন্তু সেটা এক ফোঁটাও মানে জিনিসটা এরকম হয়নি যে দীপ কখনো কেয়ার করেনি, ও অনেক বেশি যত্নশীল, আগেই বলেছিলাম। আর এদিকে প্রচুর জামাকাপড় জমে গেছিলো, ভেবেছি কোনো কাজ করব না, কিন্তু ওই যে বলে না, মানুষ যখন বাড়িতে থাকে তখন যে কত কাজ থাকে। তো সেই জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম। আর বাকি আগে যে জামা কাপড়গুলো দীপ মানে কেচে মেলে দিয়েছিল, সেগুলোকে আমি আবার ভালো করে তুলে রাখলাম। যেগুলো আয়রনে যাবে সেগুলো আলাদা করলাম, যেগুলো বাড়ি পরার সেগুলো আলাদা করলাম, আমার বাড়ি পরার ড্রেসগুলো আলাদা করলাম। তো এইভাবে সমস্ত কিছু সেগ্রিগেট করে রেখে দিলাম। ভাবলাম কাজগুলো করিনি, খালি খালি জমে যাবে, আর ঘর বাড়ি অপরিষ্কারকে ভালো লাগে। আমি এইগুলো মানি না, তবে মা আমাকে বলেন, বা আমি অনেক বড়দের কাছে শুনেছি যে ঘর বাড়ি অপরিষ্কার, রান্নাঘর অপরিষ্কার হলে নাকি লক্ষ্মী আসে না। তো লক্ষ্মীটা তো জীবনে দরকারি চলার পথে, তাই না? যাই হোক, একটু মজাই করলাম। আসলে সেটা না, কি বলতো, জিনিস ঘর বাড়ি যদি অপরিষ্কার থাকে না, তাহলে দেখতে একদম ভালো লাগে না। আমি সবসময় যে পরিষ্কার রাখতে পারি সেটা কিন্তু নয়, আমি চেষ্টা করি সব জামা কাপড় সব কিছু যেন পরিষ্কার থাকে, ঘর বাড়িটাও যতটা সম্ভব ক্লিন রাখা, ততটা। আমি জানি আমি খুব একটা পারি না, তবে ওই যে বললাম চেষ্টা করে যাচ্ছি, হয়তো যত দিন যাবে আমি হয়তো তত আরও ইমপ্রুভ করতে পারবো, কারণ চেষ্টার তো কোনো শেষ হয় না, তাই না? বা শেখারও কখনো শেষ হয় না। তো এইদিকে ওই জামা কাপড়গুলোই গুছিয়ে রেখে দিচ্ছিলাম, যাতে ও আসলে আমি দিয়ে দিতে পারবো। আর এখানে একজন আছে আয়রনওয়ালা, যে আয়রন করতে দেয়, মানে নিয়ে যায় ঘর বাড়িতে এসে, কিন্তু সে না অনেকটা লেট করে, এতটাই লেট করে, ওই জন্য আমি আর ওকে দিই না। ওই জন্য আমরা গিয়ে দিয়ে আসি, যদিও ওটা বাড়ির সামনে, আমি হয়তো ভালো থাকলে গিয়ে দিয়ে আসতাম, কিন্তু আমার শরীরের মধ্যে এতটা জোর নেই যে আমি গিয়ে দিয়ে আসবো। চোখ মুখ দেখেই বুঝতে পারছো একদম ভালো লাগছিল না। কিন্তু ওই যে বললাম ভালো লাগছিল না, এই কথাটা যতটা বলাটা সোজা ততটাই কঠিন, মানে আমি কিচ্ছু ভালো লাগছিল না। তার মধ্যে আমি বাড়িতে একা,
কেউ নেই কথা বলার। মা বাবার সাথে ভিডিও কলে তোমরা কতক্ষণ কথা বলবে, তাই না? একটা সময়ের পর তো সেটা আর হয় না। আর এদিকে দেখো আমি তাকাচ্ছি কেমন একটা লাগছে আমার। আর এর মধ্যে আমার যে বাড়ির যে হেল্পার আছে ও চলে এসে সব ক্লিন করে দিল, বাসনপত্র সব কিছু। আর এদিকে কিছু জামা কাপড় আমি রেখেছিলাম, ভাবলাম যে এবার গিয়ে স্নান করে আসি। স্নান করতে করতেও 5টা বেজে গেছিলো, কিন্তু এখানের ওয়েদারটা দেখে মনেই হচ্ছে না, আসলেই 5টা বেজে গেছিলো স্নান করতে। কারণ আমার ভালোও লাগছিল না, তারপর কাজ করে একটু রেস্ট নিচ্ছিলাম, টানা তো কাজ করতে পারছিলাম না, শরীরটা এতটাই খারাপ ছিল। তারপর স্নান টান করে তারপর চুলটা একটুখানি ভালো করে সিরামটা লাগিয়ে নিলাম। আসলে আমার যে সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই সময় ডাক্তার 2টো সিরাম দিয়েছিল। আমার তখন ছোটো ছোটো বেবি হেয়ারগুলো উঠছে, ওটা প্রপার যদি না লাগানো হয় না সিরামটা, তাহলে আরেকটু বেশি সময় নেবে। তো যাই হোক, সিরাম টিরাম লাগিয়ে নিলাম। আর তখন ওয়েদারটা একটু ভালো লাগছিল, অতটাও গরম লাগছিল না। কিন্তু এখন ব্যাঙ্গালোরে না প্রচণ্ড গরম পড়েছে। যারা আসলে ব্যাঙ্গালোরে থাকো তারা এটাকে এগ্রি করবে। ইভেন আমার রিসেন্ট কিছু জনের সাথে কথা হয়েছে, তারাও বলছিল লাস্ট 5-6 বছর এত নাকি গরম পড়েনি। যাই হোক, তো সেটা তো মেনে নিতেই হবে। আর এদিকে জামা কাপড়গুলো যেগুলো কাচতে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, ভাবলাম এগুলো মেলে দিই। কারণ আমি যদি একবার শুয়ে পড়ি না, আমি জানি আর উঠতে পারবো না, শরীর আর একদম দিচ্ছিল না। তারপর সেগুলোকে মেলে দিচ্ছিলাম। তার আগে ভাবলাম আরও কিছু জামা কাপড় হয়েছে, বললাম না প্রচুর জামা কাপড় হয়ে গেছে। তো ভাবলাম সেই সেটটা আমি পরে কাচবো, কিন্তু আমি মেশিনে সেগুলো রেখে দিলাম। দিয়ে আমি বাকি জামা কাপড়গুলো সব মেলে দিলাম, কারণ তখন যদি মেলে দিই মোটামুটি রাতের মধ্যে তো শুকিয়েই যাবে, তো সেগুলোকে তুলে নিতে পারবো। যদিও দীপ আমাকে বলছিল তুই এত কাজ কেন করতে গেলি, কিন্তু আমি আবার না করলে ও এসে না ওর কাজের চাপ পড়ে যাবে, বা আমি যখন তারপরে কাজ করব আমারও অফিস শুরু হয়ে যাবে। তো সব মিলে আমি একদম সময় পাবো না। আর এখন সত্যি কথা সময়টা এতটাই কম পাই, কীভাবে যে সময়টা চলে যায় বুঝতে পারি না। তো ভাবলাম যখন ঠিক আছে একটু মনের জোর দিয়ে কাজটা করি, আলটিমেটলি করতে তো হবেই। নোংরা জায়গায় তো আর ওইভাবে নোংরাভাবে থাকতে পারবো না, পরিষ্কার পরিচ্ছন্ন যতটা রাখা সম্ভব আর কি। তো সেই জন্য সব জামা কাপড়, বাড়ি পরার জামা কাপড় বা ওর এমনি যে ড্রেসের জামা কাপড়, এগুলো সব কেচে দিয়েছিলাম। দিয়ে আর এখানে সব থেকে অসুবিধা হচ্ছে বেডশিটটাকে মেলায়। বেডশিট বড়, কি করবো, এরকম ভাঁজ করেই মেলে দিই। কি করব, মেলার তো কোনো জায়গা নেই, এইভাবে আমাকে শুকোতে দিতে হবে। আর সন্ধ্যাবেলা আমি আমার জন্য একটু ডিম টোস্ট বানিয়েছিলাম, আর রাত্রেবেলা খিচুড়ি আর ভেন্ডি ভেজেছিলাম। আমি চেষ্টা করছি বাড়িতেই যতটা খাবার রান্না করে খাওয়া যায়। তো আজকে এরকম ব্যস্ততা, শরীর খারাপের মধ্যে পুরো দিনটা কাটালাম, তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।